বিজেপি দলের পৈশাচিক আক্রমণে নিহত সুকু গৌড়ের হত্যাকারীর অবিলম্বে শাস্তির দাবিতে সোচ্চার হল সিপিআইএম সদর মহকুমা কমিটি। শনিবার রাজধানী আগরতলায় সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। পরিবর্তনের ত্রিপুরায় এই বীভৎস ঘটনার প্রতিবাদে সেদিন দলীয় কর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় মিছিলে অংশগ্রহণ করেন। ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্রকর, সদর মহকুমা সম্পাদক সহ দলের শীর্ষ নেতারা। গোটা ঘটনার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত দীপাবলির রাতে দুর্জয়নগরে স্থানীয় বিজেপি মাতব্বররা মহাকরণের কর্মচারী সুকু গৌড়ের কাছে বাজি ফোটাতে 5,000 টাকা দাবি করেন, কিন্তু সুকু গৌড় তা দিতে অস্বীকার করায় তার মাথার উপর তুবড়ি বাজি ফুটিয়ে উল্লাসে মাতে শাসক দলের মাতব্বররা। এই ঘটনার পর ক্ষতবিক্ষত সুকু গৌড়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চরম যন্ত্রণা ভোগ করে শেষ পর্যন্ত শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন সুকু গৌড়। রেখে যায় এক সভ্য সমাজে পরিবর্তনের ত্রিপুরার কাছে কিছু প্রশ্ন, কেননা এর আগে ত্রিপুরায় কখনো এ ধরনের ঘটনা প্রত্যক্ষ করেনি। আজকে মূলত যে গতকালকে সুকু গৌড় দুর্জনগর বাড়ি তিনি প্রয়াত হয়েছেন। মূল কারণ 2000 এবারে যে আমাদের কালী পূজা গেল, দেওয়ালির পর দিন ওনার কাছে 5,000 টাকা চেয়েছিল। উনি তো সাধারণ একজন গরিব কর্মচারী, রিটায়ার্ড লোক, ফলে উনি এই টাকাটা দিতে অস্বীকার করেছিল যে ওনার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। ওনাকে বাড়ির থেকে ধরে এনে পাড়ার যে ক্লাব তারা ওনার মাথায় সেখানে তুবড়ি বাজি ফুটিয়ে দিয়েছিল। ওই দিনেই ওনার সমস্ত মাথা পড়ে যায়, কান সহ, এবং প্রায় 10 থেকে 15 দিন হাসপাতালে ছিলেন। এবং সঙ্গে সঙ্গে তার মেয়ে পরিবারের পক্ষ থেকে কেস করা হয়েছে। তার ভিডিও ফুটেজও অনেকের কাছে আছে, আপনাদের মিডিয়াদের কাছে। তার মেয়ের বক্তব্য, তার স্ত্রীর বক্তব্য, এবং সে আজকে এই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো তার যা আসামি তাদের সুষ্ঠু বিচার আমরা চাই। এই দাবিতে আজকে এই মিছিল। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।